তারাবির নামাজের পরে যে দোয়া পড়বেন। আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শক ও শ্রোতা, আজকে আমরা আলোচনা করব তারাবির নামাজের পরে পড়ার গুরুত্বপূর্ণ দোয়া সম্পর্কে। রমজান মাসের বিশেষ ইবাদত তারাবির নামাজ। এই নামাজের পরে কিছু বিশেষ দোয়া ও জিকির রয়েছে যা আমাদের আমল আরও পূর্ণতা দেয় এবং আল্লাহর নৈকট্য লাভে সহায়ক হয়। তারাবির নামাজের গুরুত্ব। তারাবির নামাজ রমজান মাসের একটি বিশেষ সুন্নত ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় রমজানে কিয়ামুল লাইল অর্থাৎ তারাবির নামাজ আদায় করবে, তার পূর্ববর্তী সকল গুনাহ মাফ করে দেওয়া হবে। এ কারণে তারাবির নামাজ অত্যন্ত ফাজিলতপূর্ণ একটি ইবাদত। 4 রাকাত পরপর পড়ার তাসবিহ। তারাবির নামাজে প্রতি 4 রাকাত পরপর বিশ্রামকালে কিছু তাসবিহ ও দোয়া পড়ার রেওয়াজ রয়েছে। এই সময়ে পড়া তাসবিহগুলো হলো সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার। এছাড়াও অনেকে এই দোয়াটি পড়ে থাকেন, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানাজিল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত, সুবহানাল মালিকিল হাইয়িল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুত, সুব্বুহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। অর্থ, পবিত্র তিনি যিনি রাজত্ব ও আধিপত্যের মালিক, পবিত্র তিনি যিনি সম্মান, মহত্ব, প্রতিপত্তি, ক্ষমতা, বড়ত্ব ও পরাক্রমশালিতার অধিকারী, পবিত্র তিনি যিনি চিরঞ্জীব বাদশাহ, যিনি নিদ্রাহীন ও অমর, অতি পবিত্র, অতি পুণ্যময়, আমাদের প্রভু এবং ফেরেশতা ও রূহের প্রভু। সম্পূর্ণ তারাবির নামাজ শেষে দোয়া। 20 রাকাত তারাবির নামাজ সম্পূর্ণ শেষ হওয়ার পর কিছু বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এই সময়ে ইমাম সাহেব সাধারণত সম্মিলিত মোনাজাত করেন এবং সবাই তাতে অংশগ্রহণ করেন। দোয়ার প্রচলিত পদ্ধতি। তারাবির নামাজের পরে দোয়ার জন্য নির্দিষ্ট কোনো দোয়া বাধ্যতামূলক নয়, তবে নিম্নোক্ত দোয়াগুলো পড়া যেতে পারে। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তওবার দোয়া। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহুম্মা আনতাস সালামু ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। দুনিয়া ও আখিরাতের কল্যাণের দোয়া। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। অর্থ, হে আমাদের প্রতিপালক, আমাদের দুনিয়াতে কল্যাণ দান করুন এবং আখিরাতেও কল্যাণ দান করুন এবং আমাদের জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। বিশেষ মুনাজাত। তারাবির নামাজের পরে অনেক মসজিদে দীর্ঘ মুনাজাত করা হয়। এই মুনাজাতে নিম্নলিখিত বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকে: আল্লাহর প্রশংসা ও গুণগান। আল্লাহুম্মা লাকাল হামদু আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মান ফীহিন্না ওয়া লাকাল হামদু আনতা কাইয়্যিমুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মান ফীহিন্না ওয়া লাকাল হামদু আনতা মালিকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মান ফীহিন্না। অর্থ, হে আল্লাহ, সমস্ত প্রশংসা আপনার, আপনি আসমান ও জমিন এবং এতদুভয়ের মধ্যে যা কিছু আছে সবার নূর। সমস্ত প্রশংসা আপনার, আপনি আসমান ও জমিন এবং এতদুভয়ের মধ্যে যা কিছু আছে সবার রক্ষক। সমস্ত প্রশংসা আপনার, আপনি আসমান ও জমিন এবং এতদুভয়ের মধ্যে যা কিছু আছে সবার মালিক। ক্ষমা প্রার্থনা। আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। অর্থ, হে আল্লাহ, আমার সকল গুনাহ ক্ষমা করে দিন, ছোট বড়, প্রথম শেষ, প্রকাশ্য ও গোপন সব গুনাহ ক্ষমা করে দিন। জান্নাতের দোয়া। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া মা ক্বাররাবা ইলাইহা মিন কওলিন আও আমাল ওয়া আউযু বিকা মিনান নারি ওয়া মা ক্বাররাবা ইলাইহা মিন কওলিন আও আমাল। অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে জান্নাত চাই এবং এমন কথা ও কাজ যা জান্নাতের নিকটবর্তী করে, আর আমি আপনার কাছে জাহান্নাম থেকে আশ্রয় চাই এবং এমন কথা ও কাজ থেকেও যা জাহান্নামের নিকটবর্তী করে। রমজানের বিশেষ দোয়া। রমজান মাসে তারাবির নামাজের পরে বিশেষভাবে এই দোয়াগুলো পড়া উচিত। লাইলাতুল কদরের দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে শিখিয়েছিলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। অর্থ, হে আল্লাহ, নিশ্চয়ই আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করে দিন।
তওবার দোয়া, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতান মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। অর্থ, হে আল্লাহ, আমি নিজের উপর অনেক জুলুম করেছি, আর আপনি ছাড়া গুনাহ ক্ষমা করার কেউ নেই, তাই আপনার পক্ষ থেকে আমাকে ক্ষমা করে দিন এবং আমার প্রতি দয়া করুন, নিশ্চয়ই আপনি ক্ষমাশীল, দয়ালু। হেদায়েতের দোয়া, আল্লাহুম্মা হদিনি ফীমান হাদাইত ওয়া আফিনি ফীমান আফাইত ওয়া তাওয়াল্লানি ফীমান তাওয়াল্লাইত ওয়া বারিক লি ফীমা আ'তাইত ওয়া কিনি শাররা মা কাদাইত ফাইন্নাকা তাকদি ওয়া লা ইউকদা আলাইক ওয়া ইন্নাহু লা ইয়াজিল্লু মান ওয়ালাইত তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইত। অর্থ, হে আমাদের প্রভু, যাদেরকে আপনি হেদায়াত দিয়েছেন আমাকেও তাদের অন্তর্ভুক্ত করে হেদায়াত দিন, যাদেরকে নিরাপত্তা দিয়েছেন তাদের সাথে আমারও নিরাপত্তা দিন, যাদের তত্ত্বাবধান করেছেন তাদের সাথে আমারও তত্ত্বাবধান করুন। আপনি আমাকে যা দিয়েছেন তাতে বরকত দিন এবং আপনার ফয়সালাকৃত মন্দ থেকে আমাকে রক্ষা করুন, কারণ আপনিই ফয়সালা করেন, আপনার বিরুদ্ধে কেউ ফয়সালা করতে পারে না। যার অভিভাবক তিনি অপমানিত হন না। হে আমাদের প্রভু, আপনি বরকতময় এবং সুউচ্চ। পরিবার ও মুসলিম উম্মাহর জন্য দোয়া, তারাবির নামাজের পরে নিজের, পরিবারের, আত্মীয় স্বজনের, দেশ ও জাতির এবং সমগ্র মুসলিম উম্মাহর জন্য দোয়া করা উচিত। আল্লাহুম্মা আসলিহ আহওয়াল আল মুসলিমিনা ফি কুল্লি মাকান, আল্লাহুম্মা আসলিহ আহওয়াল আল মুসলিমিনা ফি ফিলিস্তিন, আল্লাহুম্মা কুন লাহুম মুঈনান ওয়া নাসিরা। অর্থ, হে আল্লাহ, প্রতিটি স্থানে মুসলমানদের অবস্থা সংশোধন করে দিন। হে আল্লাহ, ফিলিস্তিন সহ সর্বত্র মুসলমানদের অবস্থা ভালো করে দিন। হে আল্লাহ, আপনি তাদের সাহায্যকারী ও বিজয়ী হয়ে যান। রোগ থেকে আরোগ্যের দোয়া, আল্লাহুম্মা রব্বান নাস আযহিবিল বাস ইশফি আনতা শাফি লা শিফাআ ইল্লা শিফাউক শিফাআন লা ইউগাদিরু সাকামা। অর্থ, হে আল্লাহ, হে মানুষের প্রতিপালক, কষ্ট দূর করে দিন, আরোগ্য দান করুন। আপনিই আরোগ্যবাতা, আপনার আরোগ্য ছাড়া কোনো আরোগ্য নেই। এমন আরোগ্য দান করুন যাতে কোনো রোগ অবশিষ্ট না থাকে। রিজিক বৃদ্ধির দোয়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিনাল খাইরি কুল্লিহি আজিলিহি ওয়া আজিলিহি মা আলিমতু মিনহু ওয়া মা লাম আ'লাম ওয়া আউযু বিকা মিনাশ শাররি কুল্লিহি আজিলিহি ওয়া আজিলিহি মা আলিমতু মিনহু ওয়া মা লাম আ'লাম। অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে সকল কল্যাণ চাই, তা তাৎক্ষণিক হোক বা বিলম্বিত, যা আমি জানি এবং যা আমি জানি না। আর আমি আপনার কাছে সকল অকল্যাণ থেকে আশ্রয় চাই, তা তাৎক্ষণিক হোক বা বিলম্বিত, যা আমি জানি এবং যা আমি জানি না। বিপদ থেকে মুক্তির দোয়া, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থ, আপনি ছাড়া কোনো উপাস্য নেই, আপনি পবিত্র, নিশ্চয়ই আমি জালিমদের অন্তর্ভুক্ত ছিলাম। এই দোয়াটি হযরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে থাকাকালে পড়েছিলেন এবং আল্লাহ তাকে উদ্ধার করেছিলেন। ঋণ পরিশোধের দোয়া, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। অর্থ, হে আল্লাহ, আপনার হালাল রিজিক দিয়ে হারাম থেকে আমাকে বাঁচিয়ে রাখুন এবং আপনার অনুগ্রহ দ্বারা আপনি ছাড়া অন্য সবার থেকে আমাকে অমুখাপেক্ষী করে দিন। সন্তানের জন্য দোয়া, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। অর্থ, হে আমাদের প্রতিপালক, আমাদের স্ত্রী ও সন্তানের পক্ষ থেকে আমাদের চোখ জুড়িয়ে দিন এবং আমাদেরকে মুত্তাকিদের নেতা বানিয়ে দিন। রব্বি হাবলি মিনাস সালিহিন। অর্থ, হে আমার প্রতিপালক, আমাকে সৎকর্মশীল সন্তান দান করুন। ইলম বৃদ্ধির দোয়া, রব্বি জিদনি ইলমা। অর্থ, হে আমার প্রতিপালক, আমার জ্ঞান বৃদ্ধি করুন। আল্লাহুম্মা ইন্নী বাসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে উপকারী জ্ঞান, পবিত্র রিজিক এবং গৃহীত আমল প্রার্থনা করছি। শেষ দশকের বিশেষ দোয়া, রমজানের শেষ দশকে বিশেষভাবে ইতেকাফ এবং লাইলাতুল কদর তালাশের সময় তারাবির পরে নিম্নোক্ত দোয়াগুলো বেশি বেশি পড়া উচিত। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীমুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। অর্থ, হে আল্লাহ, নিশ্চয়ই আপনি মহান ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাদের ক্ষমা করে দিন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন খাইরি মা সাআলাকা মিনহু নাবিয়্যুকা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাউযু বিকা মিন শাররি মা ইসতাআযা মিনহু নাবিয়্যুকা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থ, হে আল্লাহ, আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা চেয়েছেন তার কল্যাণ আমি আপনার কাছে চাই এবং আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা থেকে আশ্রয় চেয়েছেন তার অনিষ্ট থেকে আমিও আশ্রয় চাই। উপসংহার, প্রিয় দর্শক ও শ্রোতা,
তারাবির নামাজের পরে দোয়া করা একটি গুরুত্বপূর্ণ আমল। এই সময় আল্লাহর কাছে নিজের, পরিবারের, আত্মীয় স্বজনের, দেশ ও জাতির এবং সমগ্র মুসলিম উম্মাহর জন্য দোয়া করা উচিত। মনে রাখবেন, দোয়া হলো ইবাদতের মূল এবং মুমিনের হাতিয়ার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া হলো ইবাদত। রমজান মাস হলো কবুলিয়তের মাস। এই মাসে বিশেষ করে রোজা অবস্থায় তারাবির নামাজের পরে এবং ইফতারের সময় দোয়া কবুল হয়। তাই এই সুযোগকে কাজে লাগিয়ে আল্লাহর কাছে খালেস দিলে দোয়া করুন। আল্লাহ আমাদের সকলের দোয়া কবুল করুন এবং রমজানের পূর্ণ বরকত নাসিব করুন। আমিন। মনে রাখবেন, দোয়া যে কোনো ভাষায় করা যায়। আরবি দোয়াগুলো পড়ার পাশাপাশি নিজের মাতৃভাষায় মন থেকে আল্লাহর কাছে চাইতে পারেন। আল্লাহ সকল ভাষা বোঝেন এবং অন্তরের কথা জানেন। আল্লাহ আমাদের সবাইকে তারাবির নামাজ এবং এর পরের দোয়াগুলো যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুন। আমিন। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।